তামাম পৃথিবী সৃষ্টি করলেন, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি করলেন যিনি, তিনি কে? আরো জোরে আল্লাহ। আল্লাহ আল্লাহ নামের যে কত মর্যাদা আমি বুঝলাম আগে বলছি। وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري آئے دل صدمان ما بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিকের অশেষ মেহেরবানিতে পবিত্র শুক্রবার জুমার দিনে আজ পবিত্র জুমার নামাজের উদ্দেশ্যে আমরা আল্লাহর ঘর মসজিদে সকলের আগে এসে পড়েছি। এই জন্য আল্লাহর শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র মাহে জমাদিউল উলা মাসের 12তম তারিখ। আমরা আলোচনা করব ইসলামের রাজনীতি কেন এবং ইসলামের রাজনীতি করার কি দরকার, আর ইসলামের রাজনীতির কি গুরুত্ব, কতখানি প্রয়োজন। আমার বন্ধুগণ, একটি শব্দ রাজনীতি, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে অনেকের কানের ভিতরে কি সমাবেশ আইলাম না, অনেকে চিন্তা করলে যে নাকি সমাবেশে আইলাম না, যে মঞ্চটা সাজাইয়া ভাষণ করা শুরু করছে না। রাজনীতি শব্দটা কি, এর অর্থ কি? রাজার নীতি। এর অর্থ কি? কথা
রাজনীতি শব্দের অর্থ কি? রাজার নীতি। মনে রাখবেন, এখন রাজাকে একটু বলেন তো কি রাজা? রাজা হলেন আল্লাহ। রাজা কি? আল্লাহ। আল্লাহ বিধি হচ্ছে আল্লাহ বলেন যে আমি রাজা বিরাজ, সকল রাজার মহারাজা, আমি পরাধীন, আমি স্বাধীন, পরাধীন নই, আমি স্বাধীন, আমি নিত্য নতুন, আমি চিরজীবী, আমি চিরজীবী, চিরস্থায়ী, আমার কোনো মরণ নাই, মৃত্যু আমাকে কখনো স্পর্শ করতে পারে না। আল্লাহকে কি মৃত্যু স্পর্শ করতে পারে? জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। অনেকে অনেক সময় একা একা বসে বসে ভাবে এই যে আমাদের মালিক আল্লাহ, আল্লাহ এর শুরু হইল কোন জায়গায়? তা আমরা মনে করেন একটা উত্তর পাইলাম যে আমরা মানুষ, আমরা হয়তো আদম থেকে শুরু হয়েছি। আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হইত, ওইভাবে আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, এভাবে বিবাহ হইত, এভাবে বংশ বিস্তার হইয়া মানুষ দুনিয়াতে আসলো। কিন্তু আবার আল্লাহর শুরু কোন জায়গায়? আল্লাহ আইলেন আল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতের তাফসীরে জিলালিল কুরআন সাইয়্যিদ কুতুব শহীদ লেখে যে আমার আল্লাহ কোনো শুরু নাই, কোনো শেষ নাই। আল্লাহর কোনো শুরু নাই, কোনো শেষ নাই। স্বীকার করতে বুঝে কেমন থাকতে কেমন হয়। কিছু কিছু কথা আছে যে কথার সঙ্গে সঙ্গে স্বীকারোক্তি দেওয়া লাগে, না হইলে ইমানের নিয়ে টানাটানি হতে পারে। ও কথা থাকবো, আল্লাহ কথা লাগবে না। আমাদের বল্টু ভাই নেতা উপজেলা চেয়ারম্যান যদি বলে সঙ্গে সঙ্গে ঠিক, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কিছু কথা রাসূলের কথা সঙ্গে সঙ্গে যুক্ত করে দিলাম। এই জন্য রূহের জগতে আমরা যখন ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রূহকে একসঙ্গে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রূহগুলো একসঙ্গে একযোগে উত্তর দিলেন, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওখানে যদি কোনো রূহ, হয়তো আপনার রূহ, আমার রূহ, বা আমাদের সকলের রূহ, সেখানে ছিল কি ছিল? একটু জোরে কর, কথা না কইলে যদি বোঝাতে হুজুরে আওয়ামী লীগের কথা কয় তাহলে আমি কইতে, হ্যাঁ কইলেও তো খুশি। ওই উপজেলায় মাহফিলে হুজুর আওয়ামী লীগের বিরুদ্ধে কই গেছে, হ্যাঁ ওই ঝগড়াও রে, ওই আইস ব্যাডও ঝগড়া আছে। আমাকে জলিল শেখ মাইল্লা বলে মারামারি ওর কায় কইছে কি আওয়ামী লীগের বিরুদ্ধে কইলে কেন? এখনো হুজুর আইসে কোথায় দেয়? কামরুল ইসলাম সাইদ আনসারীর ব্যাপারে কোনো আলেম নেই। আর এই মূর্খের দল, মালাউনের দল, কামরুল ইসলাম সাইদ আনসারীর মতো একজন আলেম প্রস্রাব করে দিলে তোদের মতো কোটি কোটি মালাউন ভেসে যাবে, তারপরও সমান করা হবে। কত বড় মাপের একজন আলেম, সে মাদ্রাসার পিএইচডি করেছে, জেনারেল লাইনের পিএইচডি করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছে, মদিনা ভার্সিটিতে পিএইচডি করেছে। কামরুল ইসলাম সাইদ আনসারীর কথা শুনলেই তো যেটার ভিতরে একটু জ্ঞান আছে সেটা বুঝে কত বড়। আমার বন্ধুগণ, তাহলে কথা বলতে হবে, উত্তর দিতে হবে। ইসলামিক আলোচনায় বসলে উত্তর দিতে হবে। সেদিন রূহের জগতে যদি কোনো রূহ বলতো যে না আপনি আমাদের প্রভু না, তাহলে জন্মগতভাবে মানুষগুলো কাফির মুশরিক হয়ে জন্ম নেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত মানুষ আমি পাঠাইলাম, যত মানুষ সৃষ্টি করলাম, ওই মানুষটা জন্মের সময় মুসলমানের ঘরে জন্ম নেয়, হিন্দুর ঘরে জন্ম নেয়, খ্রিস্টানের ঘরে জন্ম নেয়, বৌদ্ধর ঘরে জন্ম নেয়, ইয়াহুদির ঘরে জন্ম নেয়, বা নাসারার ঘরে জন্ম নেয়, আবু জাহিল্লার ঘরে জন্ম নেয়, বা ফেরাউনের ঘরে জন্ম নেয়। জন্মগত সময় প্রত্যেকটি সন্তান ইমানদার হয়ে জন্ম নেয়। তারপরে জন্মের পরে তাদের মাতা পিতা তাদেরকে যে আদর্শ শেখায়, সে আদর্শ শিখে বড় হয়।
কথা কি বুঝতে পেরেছেন? না জানলে কারো কাছে জিজ্ঞাসা করি। প্রত্যেকটি সন্তান আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার মতো মেধা মেন্টালিটি নিয়ে জন্ম হয়। তারপরে সব বাবা মা যেখানে যায়, যে লাইনে সেই লাইনে সে আদর্শ শেখে, বড় হয়। কিন্তু প্রত্যেকটি সন্তান ইমানদার হিসাবে জন্ম নেয়, কারণ ওই রুহের জগতে সবগুলা রুহ একসাথে উত্তর দিয়েছিল যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। তাহলে তো সেই ইমানদার হয়ে গেছে। এই জন্য ইসলামের কোনো আলোচনা, কোরআন হাদিসের কোনো আলোচনায় কোনো প্রশ্ন আসলে সঙ্গে সঙ্গে চতুরতার সহিত, হিম্মতের সহিত জবাব দেওয়া হয়। আমার বন্ধু, রাজনীতি কার নীতি? রাজার নীতি। কার নীতি? রাজার নীতি। রাজাকে, মহারাজাকে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী সৃষ্টি করলেন। আসমান, জমিন, পাহাড়, পর্বত সব কিছু সৃষ্টি করলেন যিনি, তিনি কে? আরো জোরে আল্লাহ। আল্লাহ নামের যে কত মর্যাদা আমি বুঝলাম আগে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম। ওই 99 নামের ভিতরে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র আল্লাহ নামটি বলে, বাকি 98টি নামের ইজ্জত বহন করা হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ নাম বাদ দিয়ে অন্য কোনো নাম বলে, ওই অন্য কোনো নাম বলার কারণে, আল্লাহ নামটি না বলার কারণে একটা নামেরও ইজ্জত বহন করা হয় না। তার মানে অন্য নাম বলা যাবে, কিন্তু সবচাইতে বেশি প্রায়োরিটি দেবে কোন নামে? আল্লাহ। এই জন্য মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কোন ব্যক্তি যদি লা ইলাহার পরে ইল্লাল্লাহ বলে, তার মাকসাদ আদায় হয়ে যাবে, আল্লাহ নামের ইজ্জত সিফাত গুণ আদায় হয়ে যাবে। আর কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় ইল্লার রহমান বলে, তাহলে তার মাকসাদ আদায় হবে না। এই জন্যই তো সুন্দর কালেমা দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, রাজনীতি কার নীতি? রাজার নীতি। রাজাকে আল্লাহ। তামাম পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। সৃষ্টি করে এইবার এই পৃথিবীটাকে মেনটেন করার জন্য, পরিচালনা, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য কাদেরকে পাঠাইছেন? কাদেরকে? নবী রাসূলদেরকে। কাদেরকে পাঠাইছেন? নবী রাসূলদেরকে। যেমন উপরের একটা কাজ, সভাপতি সাহেব কাজ কন্ট্রাক্টর ধরাই গেছে, মিস্ত্রি কাজ করে। এবার আমারে বলছে যে ভাই আমি তো সবসময় যাইতে পারি না, আপনি দেখাশোনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে পাঠালেন। রব্বুল আলামিন তিনি চাইলে আসমানে বসে সবকিছু পরিচালনা করতে পারেন কি পারেন না? এবং কি সবকিছু পরিচালনা করেন না করেন না? তামাম পৃথিবীর মধ্যে বাংলাদেশে কয়জন নাফরমান আছে, কুলাঙ্গার আছে, তারা কি করতেছে দেখেন কে? এনি টাইম, একই টাইমে আমেরিকায় কেরা শয়তানি করে দেখেন কে? ইন্ডিয়াতে কেরা শয়তানি করে দেখেন কে? একই টাইমে আইনা করে পিতার মানুষকে আটকিয়ে তাদের উপর নির্যাতন করা হয় দেখেন কে? আরে জোরে কয় না, মুসলমানের কোনো জোরই নাই। মাইর খায় তো এই জন্য, এগুলা মাইর খাইতে খাইতে শেষ হয়ে যায়। কারণ কি? ইসলামের পথে এদের কোনো অনুমতি নাই, কোনো অনুমতি নাই। এই জন্য তো কেন খাইতে খাইতে শেষ হয়ে যায়। একজন মূর্খ আমার প্রশ্ন করছিল গত মাসে যে ঠিক আছে সব বিধর্মী আমরা যত মুসলমান আছি দুনিয়াতে, এত নামাজ পড়ি, এত রোজা রই, এত কিছু করি, এরপরও এত কেন খাই? আল্লাহ দেখে না কে লাগবে কিন্তু মুসলমানে কেন কর লাগবে দিতে? নাস্তিক ঠারে কইলা তো বাবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তোমার নাতিপুতি সন্তানদেরকে আমি রাজত্ব দান করব কিয়ামত পর্যন্ত। কিন্তু তারা যদি তাদের রাজত্ব ধরে না রাখতে পারে, আমি আল্লাহ বিতর্মীদের
মুশরিকদের হাতে, নাস্তিকদের হাতে রাজত্ব দিয়ে দিব। বলছেন কে? আল্লাহ। তা ধৈর্য তো রাখতে পারি নাই, ধৈর্যই তো রাখতে পারি নাই, কারণ আমাদের একটা কুস্বভাব আছে। এই যে রাজনীতি শব্দটা আজকে যাকে নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ, এই রাজনীতি সবাই করে, টাই পরে, প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, হুডা প্যান্ট পরে, হাতে কোনো অসুবিধা নাই। জুব্বা পইরা যদি কেউ রাজনীতি করতে যায়, এইবার চোখ খারাই হ্যাঁ লাগবে কি? এ অনেক কইছি কিনা, ও আয়তন দেবে না, অনেক কইছি কিনা। কিন্তু রাজনীতিটা আসলে মোল্লাদের কাছে, রাজনীতি কাদের? মোল্লাদের। কিন্তু সেইটা এখন মোল্লারা দেখলেই, মোল্লাকে দেখলেই চোখ খারাই, গায়ে গরনে যে মোল্লারা করবে। আসলে নীতিতে ছিল তাদের, ধরে রাখতে পারে নাই বিদায় তো বিধর্মীদের হাতে চলে যাচ্ছে। এখন আমাদের দেশে আমাদের কিছু ভাইয়েরা, আলেম ওলামারা, দরবার পীর মাসায়, তারা প্রত্যেক সময় বলে, সবসময় তাদের মুখে একটা বলিয়েছে কিছু ভাইয়েরা, যে আমরা কোনো রাজনীতির সাথে জড়িত নই, রাজনীতি আমরা করিও না, পছন্দও করি না। আচ্ছা বলেন তো, এই লোকগুলা ভাই যখন ভোট আসে, ভোট দেয় কি দেয় না? ভোট দেয় না? তা ভোট যদি দেয়, তাহলে হেরা রাজনীতির সাথে জড়িত হইল না কেন? কিভাবে রাজনীতির সাথে জড়িত থাকলো না? এরপরে দেখেন আবার ভোট আসলে তারা বলে, তাদের মুরিদ যারা আছে, অনুসারী যারা আছে, তাদেরকে বলে দেয় অমুককে ভোট দিন। আমি যখন 2007 না 9 নির্বাচন কি 9 হইল না 7 হইল, এই যে আমাদের বুবুজান যে ক্ষমতায় ছিল লাস্টের বারে, এই নির্বাচনটা ভাইজান কত হচ্ছে? 7 না 9? 9 হইল নাকি নির্বাচন? এই যে লাস্টে যে ক্ষমতায় থেকে গেল বুবুজান, 7 নির্বাচনে আমি ছিলাম আপনার ওই মঠবাড়িয়া শাপলাজা মাদ্রাসায় ছিলাম। তখন হিন্দু শোনাই, তখন বাংলাদেশের খ্যাতনামা বড় একজন পীর, যার 1 কোটির উপরে মুরিদ আছে, সারা বাংলাদেশে নয়, বিশ্বের আরো কিছু দেশে চেনে যে অমুক দরবার, দরবারটা আমাদের জেলায়, পিরোজপুর জেলায়। পীর সাহেব তার একজন খলিফা আছে ওইখানে। খলিফা কি বলছে যে তোমার যত লোক আছে, ছাত্র শিক্ষক যারা ভোটার আছে এবং আশেপাশে যারা আছে, তোমার বক্তবৃন্দ, সকলকে বলবা ভোটটা যেন নৌকায় দেয়, সকলকে বলবা ভোটটা যেন নৌকায় দেয়। এই যে দালালিটা করলো, তাহলে সে রাজনীতির সাথে জড়িত থাকলো না কি? কিন্তু মুখে বলে কি আমরা রাজনীতি করি না। তারা মনে করে রাজনীতিটা যদি করি তাহলে আমাদেরকে মানুষের খারাপ বলবে, আমাদের আমল নষ্ট হয়ে যাবে, আমরা রাজনীতিতে নাই। আসলে না, আসলে হইলে ওরা কোনো দিকে যাবে না, গায়ে কাদা লাগাবে না, ভোটের সময় চুপ করে ভোট দেবে। কারণ কোন দল ক্ষমতায় আসে বলা তো যায় না। এমপি মন্ত্রীরা আমাদের দরবারে তো আর আসবে না, মোটা মোটা হাতিয়ে তো আর দেবে না। মূল উদ্দেশ্য হইলে আপনাদের এই আরেকটা দরবার আছে পরিচিত, খুব আমরা অনেকেই ভালোবাসি। সেই দরবারের পীর কি করলো? 5 তারিখের আগ পর্যন্ত জুলাইয়ের বিপ্লবে হাজার হাজার ছাত্র, তাদেরকে একটা ছাত্র তাদেরকে নামতে দেয় নাই আন্দোলনে, একটা ছাত্র আন্দোলনে নামতে দেয় নাই। ছাত্ররা কান্নাকাটি করেছে, অনুনয় বিনয় করেছে, তাদেরকে একটা ছাত্রকে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করতে দেয় নাই। কিন্তু যেই না 5 তারিখ পোলটি লইল, ওই পীরের বয়ান আমার দ্বারে আছে, বাতিল চলে গেছে, এখন সময় আছে, এখন ইসলামকে কাঁপাইতে হবে। এই কথা তার মুখে আগে শোনা যায় বিশ্বাস। কারণ কি, আগে যদি কইতো ওইখানকার ছাত্র যারা আছে, বড় বড় ছাত্র, কয়ে আওয়ামী লীগের বড় বড় নেতা তারা আসে, লাখ লাখ টাকা মানুষরা দিয়ে যায়, যদি কিছু কয় তো আর হেরাইবে নাই, দরবারের 12টা বেজে যাবে। আমার বন্ধুগণ, আমাদের যে আজকে মূল শব্দটা রাজনীতি, এই রাজনীতি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে এসেছে রাজনীতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে রাজনীতির দায়িত্ব দিয়ে দিয়েছেন। নবীরা রাজনীতির দায়িত্ব পালন করত। এই জন্য সহিহ মুসলিমের ভিতরে বলা হয়েছে, কানা বানু ইসরাঈলা তাসুসুহুল আমবিয়া, সকল নবী রাসূলেরা বনি ইসরাঈলের রাজনীতির দায়িত্বগুলো পালন করত। কি করত? সহিহ মুসলিমের হাদিস, নবী রাসূলেরা
বনী ইসরাইলের রাজনীতির দায়িত্ব পালন করত। এরপরে আল্লাহর হাবিব আরো সুন্দর করে বলেছেন, হালাকা নাবিয়ান খলাকাহু হালাকা নাবিয়ান খলাফাহু নাবিয়ুন ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দাহু। আল্লাহর রাসূল বলেন, একজন নবী রাজনীতির দায়িত্ব পালন করত, সেই নবী যখন ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে যেতেন, তারপরে আরেকজন নবী রাজনীতির দায়িত্বটা নিত। এরপরে আরেকজন যখন চলে যেতেন, আরেকজন রব্বুল আলামিন রাজনীতির দায়িত্ব তাকে দিয়ে দিতেন। নবীজি বলেন, লা নাবিয়্যা বা'দা, আমার পরে এটা হয় নাই, এটা আমি মুহাম্মদ পর্যন্ত এই প্রথা জারি ছিল। আমি নবীর পরে কোন নবী রাসূল আসে নাই, কোন রাসূলও আর দুনিয়াতে আসে নাই, আসবে না। আমার পরে কি হবে? আমার পরে প্রচুর পরিমাণ খলিফা আসবে, খলিফা। নবী রাসূল আসবে না, আল্লাহর হাবিব বলেছেন, তবে আমার পরে প্রচুর পরিমাণ খলিফা আসবে, যারা খেলাফতের দায়িত্ব পালন করবে, রাজনৈতিক দায়িত্ব পালন করবে। আমাদের যে প্রেসিডেন্ট, যারা শাসক দেশ চালায়, তাদেরকে আরবিতে কি বলা হয়? আরবিতে কি বলা হয়? কদু খাওয়া মুসলমান। আরে কদু খাওয়া মুসলমান, এই জন্যই তো কপালে দুর্গতি। কিন্তু দুর্গতি যখন আসে, আল্লাহর বান্দা যারা, তাদের গায়ে দুর্গতি লাগে না, নাফরমানগুলোর গায়ে দুর্গতি লাগে। যদি লাগতো তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিত। আপনারা, আমরা, আমাদের ভিতরে যারা এই 15-16 বছর খুব ভয়তে, খুব চাপে ছিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার একনিষ্ঠ বিশ্বাস নাই, এই জন্য চাপে ভয়তে ছিলেন। কিন্তু যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছে, সাহস দিয়েছে, আমরা কত মারামারি, খুনাখুনি, জবাই সামনে দেখছি, কিন্তু রুমসেরা ভয়ও আমাদের ভিতরে আসে নাই। ও কিছু মনে করি না, কুছ নেই হতা, ওগুলো আমরা কিছু মনে করি নাই। কেন মনে করি নাই? কারণ আমার আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস আমাদের আছে। সাহাবীদেরকে তীর মারা হতো, তীর ঢুকে আর এক পাশ থেকে বেরিয়ে যেত তীরটা। সাহাবায়ে কেরাম বলতো, ভাই এখন তীর উঠাবে না, যখন নামাজে দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন নামাজে দাঁড়াবো, তখন তীরটা টেনে বের করে ফেলবে, আমি ভয় পাবো না, আমি টেরও পাবো না, কোনো ব্যথাও পাবো না। এর কারিশমা কি? আল্লাহর সামনে যখন দাঁড়ায়, তখন আর কিছু মনে হয় না। আমার বন্ধুগণ, বলতে চেয়েছিলাম আমাদের আলোচনা শেষ, যে সকল নবী রাসূলেরা কি করেছেন? রাজনীতি করেছেন। সেটা হলো ইসলামিক রাজনীতি। কিসের রাজনীতি? আরো ধরে, ইসলামের রাজনীতি। কিসের রাজনীতি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যা বলেছেন, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছে, আল্লাহ বলছেন যে তোমাদেরকে যে কোনো একটি ইসলামিক সংগঠনের সাথে জড়িত থাকতেই হবে, যে কোনো একটি ইসলামিক দল তোমাদেরকে করতেই হবে। আমার নবীর যুগে নবীরা বলে, আবু জাহিল্লার দল ছিল একটা, আমার নবীর দল ছিল একটা, ঠিক কিনা? দল ছিল কয়টা? দুইটা। কয়টা? দুইটা। তাহলে আপনি কিভাবে বোঝেন যে দল করা লাগবে না, ইসলাম করা লাগবে না? যারা ইসলামিক সংগঠন করেছে, আমার নবীর সাথে চলেছে। আর যারা বামপন্থী সংগঠন করেছে, আবু জাহিল্লার সাথে চলেছে, ফেরাউনদের সাথে চলেছে, নমরুদদের সাথে চলেছে। আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে থাকতে চাই কি চাই না? আমরা কার দলে থাকতে চাই? নবীজির দলে। কার দলে? আরো জোরে, কার দলে? নবীজির দলে। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। ভাইয়া